এই সকল জিনিস অনুসন্ধানে বেরিয়ে আসবে, অনুসন্ধান করা হবে। আমি যখন ব্যক্তিগতভাবে এখানে হাজির হয়েছি তখন মালামাল সরানোর মতো অবস্থায় ছিল না, বাট তার পূর্বে হয়তোবা ছিল। সেটা কেন করা হয়নি বা যদি করা হয়ে থাকে এটা কি করা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট একজন লাস্টে যে সেটটা ছিল সেই সেটটা থেকে কমপক্ষে 200 লোক এনগেজ করে মারফত করানো হয়েছে। প্রথম দিকে করা সম্ভব ছিল না, আগুন হয়ে 300 থেকে 400 ইন্ডিপেন্ডেন্ট এক্স্যাক্টলি। আপনারা আগুনের লেলিহান শিখা দেখেছেন। এটার পরে ওখানে যে ধূম্রজাল সৃষ্টি হয়েছিল, বিশেষত এই ধূম্রজাল হওয়ার ফলে ওর ভিতরে অ্যাপ্রোচ করার মতো কোনো অবস্থা ছিল না। যতক্ষণ অবস্থা ছিল ততক্ষণ মালপত্র সরানো হয়েছে। এটা কি দুর্ঘটনা নাকি নাশকতা বলে মনে করছেন? এগুলো সকল কিছুকেই আমলে নিয়ে অনুসন্ধান চালানো হবে। আমরা ওনাদের কাছ থেকে শুনবো, যত ধরনের অভিযোগ আছে প্রত্যেকটা অভিযোগ আমলে নেওয়া হবে। আমরা এখনই একটা ক্যাটালগিং কমিটি করে দেওয়া হয়েছে, যারা এই আগুনের পূর্ববর্তী এবং বর্তমান অবস্থায় পুরো ঘটনার ক্যাটালগিং করবে। আপনার এই ক্যাটালগ দিয়ে আমরা তারপরে অংশীজনের সাথে আলোচনা করে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে তদন্ত সংস্থার সকলকে একত্রে নিয়ে আমরা এখান থেকে এর রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব। আমরা একটা নতুন জায়গা এনবিআই এর সাথে সংশ্লিষ্ট হয়ে বিজিএমই আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে দ্রুততম সময়ে, এবং আমরাও সরকারের পক্ষ থেকে দ্রুততম সময়ে এটাকে কিভাবে বের করা যায়, আমরা সপ্তাহে 7 দিন 24 ঘন্টা কাজ করব, যেন পণ্য সরবরাহে কোনো রকম জটিলতা না হয় এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ইন্স্যুরেন্স কাভারেজ কী আছে, আমাদের এয়ারপোর্টের ইন্স্যুরেন্স কাভারেজ কী আছে, এই সকল কিছুকে মানে আমলে নিয়ে আমরা সিদ্ধান্তে উপনীত হব।